ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আমার আজকে দেরি হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠতে। তো আমি আজকে রান্না করব পটল আলু পোস্ত। তো পটল আলু পোস্ত করার জন্য আমি পটল কেটে নিয়েছি। তো এবার আলুটা কাটবো সুন্দর করে, ছোকলা ছুলিয়ে ডুবো ডুবো করে কেটে নেব। তো আর কয়টা দেবো। তো আমার আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে আলুটা। তো এবার আমি মিক্সচারে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা একটু বেশি দেবো, কারণ আলু পোস্ত পটল পোস্ত হবে। তো হালকা জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু বাদাম। তো কাজু বাদামটা বেশি দিলাম না। তো যেহেতু যারা আদা খায় তারা আদা দেবে। আমি তরকারিতে আদাটা খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি আদাটা দিলাম না। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা প্রায় হয়ে এসছে। এবার আমি পটলটা ঢেলে দেব। তো পটল আস্তে আস্তে ভাজা হবে। তো পটল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় পটলগুলো। তো পটলগুলো হালকা নেড়ে চেড়ে একটু বাদামি কালারের করব। তো এর মধ্যে এবার মিক্সচারে আমি মশলাগুলো পেস্ট করে নেব মিক্সচার গ্রাইন্ডারে। তো আমার মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে মশলাগুলো। তো এবার আমি রেখে দেব। তো তারপরে আমি নিচে রেখে দিয়েছি এটা। তো এবার পটলগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করবো না। তো আমি হলুদটা দিয়েছি কালারের জন্য। তো যারা ভালো লাগে হলুদ দেবে, না দেবে। তো আমার ভালো লাগে হলুদটা, তো আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। তো আমি পটলগুলো ভাজা হয়ে গেছে, গামলাতে উঠিয়ে নিয়েছি। এবার তেলটাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা তেজপাতাটা দিই না, তেজপাতা আমার ভালো লাগে না, যাদের ভালো লাগে তারা দেবে। তো গোটা গরম মশলা আর দারচিনি দিয়ে দিলাম। তো এবার আমি আলুটা হালকা ভেজে নেব। ভাজার পরে এবার নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। তো হালকা নেড়ে চেড়ে নেব। তারপরে হলুদ দিয়ে দেব কালারের জন্য, হাফ চামচ দিয়ে দিয়েছি, আর যেটুকু লাগে দিয়েছি দেবো। আর এবার নেড়ে চেড়ে দেবো। এবার পটলগুলো আমি দিয়ে দেবো। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা আন্দাজা যারা যেরকম ঝাল খায় তারা দেবে। আমি কাঁচা লঙ্কা দিইনি, কালারের জন্য আমি শুকনো লঙ্কাটাই দিয়েছি। তো আমার বর খুব একটা কাঁচা লঙ্কা পছন্দ করে না, এর জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। তো আমি মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব, হালকা একটু জল দিয়ে। পোস্ত কেউ ঝোলও দেয়, কেউ কষানোর সময়ও দেয়, যার যেরকম ভালো লাগে সে সেরকম দেবে। তো আমি বেশিরভাগ কষানোর সময় দিই। তো আমি দিয়ে দিয়েছি, এখন হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো প্রায় হয়ে এসছে আমার আলু পটলের পোস্ত। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে এরকম রেসিপি করে বাড়িতে চেষ্টা করবে, খাবে। তো অবশ্যই ভালো লাগবে। তো আমার আলু পটলের পোস্ত প্রায় হয়ে এসছে। তো আমি মিট মশলা দিয়ে নামিয়ে নেব হালকা নেড়ে চেড়ে। তো কালার চলে এসছে সুন্দর, হেভি কালার এসছে এবার। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।